মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। চুপচাপ চল, গাড়ি তোর, চুপচাপ হট। এবার দাদাকে গিয়ে খবরটা দিই, ত্রাণের গাড়ি গোডাউনে ঢুকে যাবে। ও জেঠু, তোমার কি হয়েছে গো? হে বাবা, গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। তুমি চিন্তা করো না, ডাক্তারবাবু যা ওষুধ দিয়েছে তাতে তোমার জ্বর কমে যাবে, ঠিক আছে? এইটুকুনি মুরগি আমার কি হবে? কাল থেকে খাওয়া দাওয়া হয় না, এরা না খেয়ে আছে এখনো। আমি কার মুখে দেব? মাসি 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 কার মুখে দেব? তুমি রাগ করো না মাসি, তুমি রাগ করো না। দেখতেই তো পাচ্ছ আমাদের কাছে সেরকম খাবার নেই, আর এতগুলো মানুষ। তুমি মুড়ি আর জল খাও, তুমি মুড়ি আর জল খাও, ত্রাণের গাড়ি এক্ষুনি চলে আসবে। একটু মানিয়ে নাও। সন্ধ্যে তো হয়ে গেল জেঠুমণি, ত্রাণের গাড়ি তো এখনো কোনো চিহ্ন নেই। আরে কি বলবো বলতো, আমি যতবার ফোন করছি ডিজাস্টার ম্যানেজমেন্ট সেল থেকে বলছে ত্রাণের গাড়িগুলো অনেক আগে বেরিয়ে গেছে। এই দেখ না, আমাকে গাড়ির নাম্বার দিয়েছে, দেখ কি বলবো, আমার কিচ্ছু বলার নেই। কিন্তু জেঠুমণি, আমরা যে প্রমিস করলাম আজকের মধ্যেই ত্রাণ বিতরণ হবে, এখন আমরা জেঠুমণি সুপার স্টোরেও আর কিছু অবশিষ্ট নেই। রোহিত, আমরা কি তাহলে বেরিয়ে খোঁজ খবর করবো এই গাড়ি দুটোর? দাদা ভাইয়ের সঙ্গে তো যোগাযোগ করা যাচ্ছে না। তোমরা কেউ একবার নবাবগঞ্জ থানায় যাবে? তোমার দাদা, তুমি যাবে নাকি? ফুলকি, আমরা এই চত্বর থেকে বেরোতেই পারবো না, বেরোতে গেলে তো ধরবে। পিয়া ঠিকই বলছে, সবাই তো আমাদেরকেই ধরবে। জেঠুমণি, রুদ্র এখনো কোনো খবর দিচ্ছে না কেন? আরে ইদানিং কালে ওর কাণ্ড কারখানা আমি বুঝি না রোহিত। এই সমস্ত ত্রাণ ওর তো তদবির করে তদারকি করে নিয়ে আসার কথা। আমার তো বয়স হয়ে যাচ্ছে রে, কি বলবো বল। যাকে নিজের ভাব শিষ্য হিসেবে তৈরি করলাম তার উপরই ভরসা রাখতে পারছি না। এক্ষুনি মানুষজন আসবে, কি উত্তর দেবো তাদের জানি না। যদি সরকারি সাহায্য না আসে তাহলে আমাদের অন্য সবাই এসো, চলো সবাই। শেষমেশ আপনার এই অবনতি পল্লব বাবু। এলাকার লোকজন তো আপনাকে একজন সৎ আদর্শবান রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে ভাবত। আজ আপনার ভাবমূর্তি এদের সামনে ভেঙে চুরমার হয়ে গেছে। দেখালেন মশাই, দেখালেন বটে। হ্যাঁ, সকালেই নাকি ত্রাণের জিনিসপত্র চলে আসবে, সব একেবারে সমানভাবে বিলি বন্টন হবে। তা কোথায় সেসব? সব তো ফক্কা। এখন এই যে জল খাওয়াচ্ছেন সবাইকে, বিস্কুট খাওয়াচ্ছেন, আর কিছু নেই। এই আপনাদের ত্রাণ, এই আপনাদের ত্রাণ। জেঠুমণি বসো, তুমি বসো, তুমি বসো। কামাল, দেখ জেঠুমণিকে। পেছন চলুন, চলুন চলুন চলুন, পেছন 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 পেছন। কি বলার আছে? কি জানতে চান আমাকে জিজ্ঞেস করুন। কি সমস্যাটা কি আপনাদের? ত্রাণের গাড়ি বেরিয়ে গেছে, এখন এসে পৌঁছয়নি, বোঝা গেছে? বাহ 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 বাহ, চমৎকার চমৎকার। হ্যাঁ পল্লব বাবু, তা ওই ত্রাণের জিনিসপত্র কি নিজেদের দলের লোকেদের মধ্যেই বিলি বন্টন করলেন নাকি? হ্যাঁ, এটাই হয় জানেন তো, এইটাই হয়। অজয়,
জেঠিমণি জেঠিমণি মুখ সামলে কথা বলা যায়। এই অবস্থা লোকেদের, এর মধ্যে আমাদের বঙ্গীয় উপকূল পার্টির মানুষজন লুট করবে, ত্রাণ লুট করবে, এটা তোমার মাথায় এলো কি করে? তাহলে জিনিসপত্র সব গেল কোথায়? আমরা খাবো কি, থাকবো কি করে? বলুন, মানুষ কেন যে আপনাদের ভোট দেয় কে জানে? চোরেদের দল সব। শঙ্কর কাকা, আমি রিকোয়েস্ট করছি, দয়া করে জেঠুমনিকে অপমান করাটা বন্ধ করুন, না হলে কিন্তু আমরা নিজেদেরকে সামনে রাখতে পারবো না। এই কি 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 বলছো তুমি আমাদের? তুমি কি আমাদের শাসাচ্ছ নাকি? অজয় অজয়, শুধু শুধু অজুহাত খাড়া করে ঝামেলা করো না, ঠিক হচ্ছে না এটা। দাঁড়াও, আমি খোঁজ খবর নিচ্ছি। আবার দাঁড়াও, একটু অপেক্ষা করো। কিসের খোঁজ নেবেন আপনি? কি দেখবেন? এই পরিষেবা কেন্দ্রের ভরং তোরা ভেঙে গুড়িয়ে দে। এখানে কিচ্ছু হচ্ছে না, শুধুমাত্র দেখনদারি হচ্ছে। আপনারা সবাই শুনে রাখুন, এই ত্রাণের জিনিসপত্র চুরি করেছে এই বঙ্গীয় উপকূল পার্টি। আমরা মিডিয়া ডাকবো, আমরা সব সত্যি বের করে আনবো। ভেঙে দে, গুড়িয়ে দে। পল্লব রায়চৌধুরী মুর্দাবাদ! পল্লব রায়চৌধুরী মুর্দাবাদ! বঙ্গীয় উপকূল পার্টি কালো হাত ভেঙে দাও। শঙ্কর শঙ্কর, ঠিক করছো না তোমরা, এটা একদম ঠিক করছো না তোমরা। বারণ করছি, এটা করো না, করো না। ঠিক করছি না, তাই তো? জেঠুমনি, 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 বসো, এখানে বসো। জেঠুমনিকে মারলি কোন সাহসে? জেঠুমনিকে মারলি কোন সাহসে বল? বেশ করেছে মেরেছি, আবার মারবো। কিছু করতে পারবে? কি করেছিস? বেশ করেছি। বেশ করেছিস, বেশ করেছিস তো। এবার আমি যেটা করবো সেটাও বেশ করবো। রোহিত, রোহিত ঠান্ডা, রোহিত, রোহিত কিছু করিস না, ঠান্ডা ঠান্ডা। মারছে কেন ওরা? মারছে কেন জেঠুমনিকে? অজয় কাকা, শঙ্কর কাকা, এইভাবে আপনারা জনগণকে খেপিয়ে তুলছেন কেন? কেন? আপনারা নাকি সাহায্য করবেন আমাদের? এইভাবে সাহায্য করছেন আমাদের? দুস্থ মানুষগুলোকে উত্তেজিত করে তুলছেন, সাহায্য করছেন এইভাবে আপনারা? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।